আজকে আলোচনার বিষয় হলো আদর্শ বিচ্যুতি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সূত্র কি? সূত্র হলো সম্ভাবনার মান যদি P1 থাকে, Pi থাকে, তাহলে সূত্র হবে কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সিগমা ইজ ইকুয়াল টু কি? রুট ওভার সামেশন ব্র্যাকেট Ri মাইনাস R বার ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার গুণন Pi। তো এখানে আদর্শ বিচ্যুতি হলে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সামেশন মানে যোগ বা সমষ্টি Ri মানে হলো আয়ের হার, R বার মানে প্রত্যাশিত আয়ের হার, আর Pi মানে হলো প্রবাবিলিটি, সম্ভাবনার হার। ঠিক আছে না? তো এখানে হলো R বারটা বের করতে হয়। R বার বের করার সূত্র হলো সামেশন ব্র্যাকেট Ri গুণন Pi ব্র্যাকেট ক্লোজ। সিভি এর পরের সূত্র হলো সিভি মানে হলো কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। এই সিভিটা বাংলাতে বিভেদাঙ্ক বলে। এই আমরা যে আদর্শ বিচ্যুতির মান যে পাইলাম, সিগমা পাইলাম, এই সিগমা ভাগ দিতে হবে R বার দিয়ে গুণন 100, তাহলে আমরা কি পাবো? সিবিআর মান পাবো। সিবিআর মান কেন জরুরি? কারণ সিবিআর মানের ফলে আমরা বোঝা যাবে প্রকল্পটি সিবিআর মান যত কম হবে প্রকল্পের রিস্ক তত কম হবে, আর প্রকল্পের রিস্ক যত কম হবে সে প্রকল্প তত লাভজনক হবে। রিস্ক যত বেশি থাকে প্রকল্প তত লাভজনক হয় না, ক্ষতির সম্মুখীন হয়। তো সেই জন্য সিবিআর মান বের করা খুব গুরুত্বপূর্ণ। তো অঙ্কে তাহলে আমরা আদর্শ বিচ্যুতি জানলাম যখন হলো সম্ভাবনার মান থাকে। এখন দ্বিতীয় হলো কি? যখন আদর্শ বিচ্যুতি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সম্ভাবনা মান থাকে না, মানে Pi থাকে না। এই Pi যে আছে এটা যদি না থাকে তাহলে সূত্র কী হবে? অঙ্কে যদি এই Pi এর মান না থাকে তাহলে কীভাবে সূত্র হবে সেটা আমরা দেখব। তো সিগমা ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন Ri মাইনাস R বার ব্র্যাকেট স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। n মানে কি? n মানে হলো বছরের সংখ্যা। তো এখানে গুরুত্বপূর্ণ জিনিস হলো R বারটা নির্ণয় করা। R বারের ক্ষেত্রে কি? সামেশন Ri ডিভাইডেড n। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা, যে একটা হলো তখন এই সূত্রে অ্যাপ্লাই করা হবে যখন P বা প্রবাবিলিটি দেওয়া থাকবে, প্রবাবিলিটির মান দেওয়া থাকবে না, প্রবাবিলিটির হার অঙ্কে দেওয়া থাকবে না, তখন আমরা এই সূত্র ইউজ করব। আর যখন Pi থাকবে তখন আমরা এই সূত্রটা ইউজ করব। তো এখানে গুরুত্বপূর্ণ হলো অঙ্কে এভাবে আসে যে অঙ্কে তোমাদের Ri এর মান দেওয়া থাকে, প্রত্যেকটা অঙ্কে Ri এর মান দেওয়া থাকে, Pi এর মান দেওয়া থাকে, মানে আয়ের হার দেওয়া থাকে, সম্ভাবনা হারও দেওয়া থাকে। অঙ্কের ক্ষেত্রে দুটো সারি থাকবে, একটা হলো সম্ভাবনা হার দেওয়া থাকবে। প্রজেক্টের ক্ষেত্রে সম্ভাবনার হার হলো এতটুকু, প্রবাবিলিটি হার হলো এতটুকু থাকে, 20%, 30%, 50%। তবে সবগুলো প্রবাবিলিটি হার মিলা এক হবে। তারপরে কি থাকবে? তোমার দেওয়া থাকবে হলো আয়ের হার, R1ও দেওয়া থাকবে। তোমাদের বের করতে হবে R বারটা বের করতে হবে। R বার মানে কি? প্রত্যাশিত আয়ের হার, প্রত্যাশিত আয়ের হার। এটা বের করার সূত্র হলো কি? সামেশন R1 গুণন P1 মানে হলো আয়ের হার গুণন সম্ভাবনার হার, এর হলো সমষ্টি হলো এই হলো R বার, প্রত্যাশিত আয়ের হার। তাহলে এটা যখন আমরা বের করে পারবো তখন আমরা এই যে হলো আদর্শ বিচ্যুতির ক্ষেত্রে এটার মান আমরা পুরোপুরি পেয়ে যাবো। কারণ হলো অঙ্কেতে R1 এর মান দেওয়াই থাকে, Ri এর মান দেওয়া থাকে, Pi এর মানও দেওয়া থাকে। তাহলে R বারের মান আমরা বের করলাম ক্যালকুলেশন করে, তাহলে আমরা পেয়ে যাবো কি? আদর্শ বিচ্যুতির মান আমরা পেয়ে যাবো। তো আদর্শ বিচ্যুতি পাওয়ার পরে অঙ্কে দ্বিতীয়বার বলবে যে দুটা প্রজেক্ট দেওয়া থাকবে কিংবা তিনটা প্রজেক্ট, যেটাই হোক সাধারণভাবে দুটা থাকে। তো কোন প্রজেক্টটা তোমার জন্য বেশি লাভজনক?
কোন প্রজেক্টটা তোমার জন্য প্রফিটেবল, এটা বের করার জন্য আমাদের সিভি বের করতে হবে। আর সিভি বের করতে হলে আমাদেরকে এই হলো আদর্শ বিচ্যুতিটা বের করতে হবে, আবার কি আর বারও বের করতে হবে। আর বার মানে হলো কি প্রত্যাশিত আয়ের হারও বের করতে হবে, আর হলো আদর্শ বিচ্যুতিটাও বের করতে হবে। আসলে আমাদের মেন উদ্দেশ্য হলো এই সিভিটা বের করা। সিভি বের করলে আমরা বুঝতে পারি এই প্রজেক্টটা বা এই প্রকল্পটা লাভজনক কি লাভজনক না, আমার জন্য ক্ষতিকর কি ক্ষতিকর না, এখানে আমি টাকা ইনভেস্ট করব কি করব না, এটাই বের করা হয় এই সিভি দ্বারা। সিভি মানে হলো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তো এখন সিভি বের করতে হলে আমার কি লাগবে, আমার হলো আদর্শ বিচ্যুতির মান, আদর্শ বিচ্যুতি লাগবে, আর কি লাগবে আর বার লাগবে। তো আমরা আদর্শ বিচ্যুতিও বের করছি আর বারও বের করছি, তাহলে আমরা হলো এই সিভি পেয়ে যাব। বুঝে আসছে না? এই সিভির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি, সিভির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস হলো যার সিভি যত কম হবে সেই প্রজেক্ট তত বেশি কম রিস্ক, মানে সেই প্রজেক্ট তত বেশি লাভজনক। আর যার সিভি যত বেশি হবে সেই প্রজেক্টটা তত বেশি রিস্কি, তার রিস্ক তত বেশি। আবার সেই প্রজেক্টে ইনভেস্ট করা, বিনিয়োগ করা তত বেশি হলো ঝুঁকিপূর্ণ। সেই জন্য আমরা কি করব, দুটা প্রজেক্ট থেকে যার সিভি কম সেই প্রজেক্টটা আমরা গ্রহণ করব। তো আশা করছি তোমাদের বুঝে আসছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।